কথায় আছে মানুষের ব্যবহারই মানুষের পরিচয়। 2025 মহাকুম্ভে প্রয়াগরাজে যে অনুষ্ঠান হচ্ছে সেই অনুষ্ঠানে সবচাইতে চর্চিত ব্যক্তি হলো আইআইটিয়ান বাবা ওরফে অভয় সিং। সেই অভয় সিং ভবিষ্যৎবাণী করেছিল 23শে ফেব্রুয়ারি যে ভারত পাকিস্তান ম্যাচ রয়েছে সেই ম্যাচে নাকি পাকিস্তান ভারতকে হারাবে। এই ঘটনাটা হওয়ার পর থেকে শোনার পর থেকে প্রত্যেকটা মানুষ ক্ষোভে ফেটে পড়েছিল। इस बार मैं पहले से बोल रहा हूँ इस बार इंडिया नहीं जीतेगी। चाहे तुम अब उनको विराट कोहली को सबको बोल दो कि अपने जेडी का जोर लगा के आज जीत के दिखा दो, तुम अब जाओ। मैंने मना कर दिया नहीं जीतेगी तो नहीं जीतेगी। প্রত্যেকটা ভারতবাসীর থেকেও ইন্ডিয়ান টিম এটাকে ভীষণ চ্যালেঞ্জ হিসাবে নিয়েছিল এবং সবসময়ের জন্য ভেবেছিল যে এই ম্যাচ আমাদের যে করে জিততে হবে, কারণ অভয় সিং বলেই দিয়েছিল রোহিত শর্মা থেকে বিরাট কোহলি কেউ চাইলেও এই ম্যাচ জেতাতে পারবে না। মানুষ তো এটা নিয়ে প্রচণ্ড অ্যাগ্রেসিভ ছিলই, কারণ ভারত পাকিস্তান ম্যাচ একটা উত্তেজনার চরম সীমায় থাকে। তারপরে যদি এরকম ধরনের কেউ যদি ভবিষ্যৎবাণী করে দেয় তাহলে কিন্তু সেটা সাংঘাতিক, আগুনে ঘি ঢালার মতো অবস্থা হয়। কিন্তু প্রত্যাশিতভাবে ইন্ডিয়া তো উইন হলোই এবং ইন্ডিয়া জেতার পরে আইআইটিয়ান বাবাকে যা ট্রোল হতে হচ্ছে তার কোনো সীমা নেই এবং তিনি প্রকাশ্যে এসে ক্ষমাও চেয়েছে এবং বলেছে আমি তো এরকমভাবে বলতেই থাকি, মানুষ এটাকে কেন বিশ্বাস করবে। কে এও বলছে সে সমস্ত ধর্ম ত্যাগ করে সে যেন নিজের কাজে ফিরে যায়, তার জন্য এরকম নয়, কারণ যারা ধার্মিক হয় তাদের এই ধরনের কথা শোভা পায় না। আপনার কি মনে হয় অবশ্যই কমেন্টস করে জানান।